This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলে মুষল পর্ব চলছে। এবার কল্যাণের সমালোচনায় সৌগত। কেন? শ্রীরামপুর ইস্যুতে গতকাল মদন মিত্র তিনি বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন কল্যাণের বিরুদ্ধে। এবার শ্রীরামপুর ইস্যুতে কল্যাণকে তোপ প্রবীণ তৃণমূল সাংসদের। একজন সাংসদ কেন ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে কথা বলবেন? সিনিয়র সাংসদের এই আচরণ সমীচীন নয়, মন্তব্য আরেক প্রবীণ সাংসদ সৌগত রায়। দলের বিষয়ে কল্যাণের প্রকাশ্যে সমালোচনার বিরোধী সৌগত রায়। কি বলেছেন সৌগত রায়, শুনবো। কমজোর উৎসবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর সম্পর্কে যে কথাটি বললেন যে সে কোথায়, তাকে দেখা যায় না। কেউ সাংসদ যদি ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে বলেন সেটাও সমীচীন নয়, একটা স্তরের ব্যাপার আছে। আমি যেমন চাইবো আমার বিরুদ্ধে যে বলছে সে আমার মতো এতদিন লোকসভায় থাকবে বা বিধানসভায় থাকবে। কেউ কোনোদিন বিধানসভায় থাকেনি বা দুবার জিতেছে, তিনবার হেরেছে, এরকম এরা বিবৃতি দিলে আমার খারাপ লাগে, বলারটা সমীচীন মনে হয়নি আমার। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গতকালই বেনজির আক্রমণ করেছিলেন মদন মিত্র। শ্রীরামপুরের পাশে দাঁড়িয়ে কল্যাণকে মদন বান। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দল বিরোধী কাজ করেছেন। গতকাল মদন মিত্র কি বলেছিলেন একবার শুনুন। শ্রীরামপুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল। কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। মাঝে মাঝে এমন কথা বলে মমতা ব্যানার্জির ওপরে। সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কিন্তু ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুরকে নিয়ে কি বলেছিলেন কল্যাণ, জানিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে তার দলেরই অন্তরে। কল্যাণের সেই বক্তব্য একবার শুনি এবং তার পরিবর্তে তৃণাঙ্কুরের পাল্টা কি উত্তর ছিল শুনবো। শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হচ্ছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। উনি এত বছর ধরে রাজনীতি করছে, ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন, আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে। তো এত ডিফারেন্সিয়াল লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না। কথা তো মিডিয়ার সামনে বলার নয়, সেটা আমি বলতেও চাই না। দলের একটা শৃঙ্খলা রয়েছে। আমি বিশ্বাস করি যে আমি কিছু করেই কি না করি সেটা দল ইন্টারনালি দেখবে, এবং যারা দলের প্রধানভাবে আমাদের এই উইংগুলোকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রধানত যারা আমাদের উপর দেখেন, এবং তার সঙ্গে এছাড়াও বক্সি সাহেব আমাদের সম্মানীয় সভাপতি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মধ্যে অ্যাটাচ থাকেন এবং আমাদের দিক নির্দেশ দেন, আমরা সেটা শুনি। আরজিকর ঘটনার সময় তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার এই প্রকাশ্যে সমালোচনা ভালোভাবে নেয়নি তৃণমূলের অন্দরের একাংশ। কারণ প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি যেমন কল্যাণের পাশে দাঁড়াননি, তেমনি প্রবীণ বিধায়ক মদন মিত্র তিনিও কল্যাণের পাশে দাঁড়াননি, পাল্টা তিনি তৃণাঙ্কুরের পাশে দাঁড়িয়েছেন। সৌগত রায় তিনি স্পষ্ট বক্তব্য রেখে বলেছেন যে প্রবীণ সাংসদের এরকম প্রকাশ্যে বক্তব্য রাখা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্পর্কে তা সমীচীন নয়, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে ফের পথে নামছেন বামেরা। সিবিআই দপ্তর অভিযানে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর 100 দিন পেরিয়ে গেছে, কিন্তু কোন পথে তদন্ত, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সিপিএম এর পক্ষ থেকে তারা আবারও পথে নামছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। কটার সময় এই মিছিল শুরু হওয়ার কথা, তাদের মূলত আজ স্লোগান বা দাবি কি থাকছে?
দেখো, আমি এই মুহূর্তে হাটকো মোড়ে দাঁড়িয়ে রয়েছে। এই হাটকো মোড় থেকে সিপিএমের এই মিছিল, আমি সেই ছবি দেখাতে পারবো তুষারকে। ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গেছে, বেশ কয়েকশো সিপিএম কর্মী সমর্থক এবং নেতৃত্বদের একটা অংশ তারা জমায়েত করা শুরু করেছেন এবং এখান থেকে মিছিল 1টার সময় রওনা হওয়ার কথা। সল্টলেক পিএনবি মোড় হয়ে বিদ্যাসাগর মোড় হয়ে সেটা সিজিও কমপ্লেক্সের সামনে যাওয়ার কথা এবং সেখান থেকে সিপিএমের একটি প্রতিনিধি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করার শিডিউল রয়েছে এবং তারা গিয়ে এটাই দাবি জানাবেন এবং তারা জানতে চাইবেন সিবিআই আধিকারিকদের কাছে যে 100 দিন পর্যন্ত এই আরজিকর ধর্ষণ এবং হত্যার পরে তদন্ত গ্রহণ করেছে, তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে। কারণ এখন পর্যন্ত সিপিএম কর্মী সমর্থক তারা কিন্তু মনে করেন যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী নয়, এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং সেই বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচনের ক্ষেত্রে বা সেটাকে সামনে আনার ক্ষেত্রে সিবিআই কতদূর এগিয়েছে সেই বিষয়টাই কিন্তু আজকের মিছিলের মূল দাবি। এবং সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মিছিল খানিকক্ষণের মধ্যেই শুরু হবে, নেতৃত্বদের জন্য অপেক্ষা করা হচ্ছে। জমায়েত ইতিমধ্যেই হয়েছে এবং এখান থেকে বেশ দীর্ঘ পথ, কারণ পিএনবি হয়ে বিদ্যাসাগর আইল্যান্ড হয়ে সিজিও প্রায় 4 কিলোমিটার রাস্তা, সেটার জন্য তৈরি হচ্ছে সিপিএম কর্মী সমর্থক। একদম, অনেক ধন্যবাদ সিজার। শান্তনু সেনের অপসারণের চিঠি ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে নিয়ে। তিলোত্তমার খুনের দিন বৈঠকের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছিল প্রথমে, পরে তা মুছে ফেলা হয়। গত 18ই নভেম্বর শান্তনুর অপসারণ চেয়ে প্রথম চিঠি কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। চিঠিতে 9 এবং 10ই অগস্ট কাউন্সিলের বৈঠকের কথা স্বীকার সুদীপ্ত। এরপর 19শে নভেম্বর একই বয়ানে ফের স্বাস্থ্য সচিবকে চিঠি তৃণমূল বিধায়কের। 19শে নভেম্বর চিঠিতে উল্লেখ নেই 9 এবং 10ই অগস্টের বৈঠকের কথা। কেন 9 এবং 10ই অগস্টের বৈঠকের কথা লিখেও পরে তা মুছে ফেলা হলো? প্রশ্ন তুলে মুখ্য সচিবকে ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। তিলোত্তমা কাণ্ডে সিবিআই ইডির নজরে কাউন্সিলের একাধিক সদস্য। 9 আগস্ট আরজি করে যাওয়ার দাবি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়। আর সেই কারণেই কি সরকারি নথিতে বৈঠকের কথা মোছা হলো? সন্দিহান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। বৈঠকে কার্যবিবরণী থেকে কি মিলতে পারে নতুন তথ্য? এই প্রশ্নের খোঁজ চলছে। এই ঘটনাগুলি কি ইচ্ছে করে বাদ দেওয়া হলো, কোনো কিছু কি চাপা দেওয়ার জন্য? আমাদের কাছে এর কোনো সদুত্তর পাচ্ছি না। এই সমস্ত অনাচার, অনিয়ম, দুর্নীতি, পাপ চক্র সব জায়গায় যে ছেয়ে আছে, এই সমস্তগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা, সদর্থক ভূমিকা আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পাইনি বলেই আমরা মাননীয় চিফ সেক্রেটারি তার সঙ্গে দেখা করে আমাদের এই দুঃখের কথা, ক্ষোভের কথা জানাতে চাই। কোয়াসি জুডিশিয়ারি বডি এবং অনেক প্রভিশনস আছে, যেখানে 2022 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটের আগে কিন্তু সরকারি ওই কাউন্সিল ভেঙে একটা অ্যাডহক কমিটি বসিয়ে তারপর ভোট করিয়েছিল। সুতরাং প্রভিশন আছে, লিগ্যাল অনেকগুলো জায়গা আছে যেখান থেকে কিন্তু এই ডাব্লিউবিএমসির যে প্রেজেন্ট কাউন্সিল, যার কোনো মোরাল গ্রাউন্ড নেই থাকার, তাকে ভেঙে দেওয়া যেতে পারে। তৃণমূলের উচ্চ নেতৃত্বের মধ্যে যে শুধুমাত্র অন্তর্কলহ দেখা যাচ্ছে তা নয়, বাদুড়িয়ায় তৃণমূলের অন্তর্কলহ তো প্রকাশ্যে। নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বাদুড়ি নর্থ ব্লকের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের নামে এলাকা জুড়ে পোস্টার পড়েছে। নিচে লেখা রয়েছে বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি। টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলির অভিযোগ উঠছে বাদুড়িয়ায়। টোল ট্যাক্স থেকে আবাস যোজনা সবেতেই দুর্নীতির অভিযোগ নেতার বিরুদ্ধে। দলের কর্মী ও সাধারণ মানুষকে শাসানোর অভিযোগ লিটনের বিরুদ্ধে। পোস্টারে সেই ক্ষোভের কথাই উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা কমিটির যারা আছেন বা যারা পোস্টার লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সত্য উদ্ঘাটন করেছেন। কেউ একটা লিখে দিলে হয়ে গেল, লিখতে তো অসুবিধা হয় না, হাতে পেন আছে, কালি আছে, লিখে দিলাম, যে কোনো একটা কিছু লিখে দিলাম, হয়ে গেল, এর কোনো ভিত্তি নেই। বিধানসভা ভোট এখনো অনেক দেরি রয়েছে, কিন্তু তার আগেই তো একের পর এক জায়গায় তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে আসছে। তার আগেই যেমন হুগলির চণ্ডীতলা বিধানসভায় ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে বর্তমান বিধায়কের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। চণ্ডীতলা তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকারকে বহিরাগত তকমা দেওয়া হলো। গত 3 বারের বিধায়কের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করার অভিযোগও তুলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও।
আমার কালকে একটা কর্মীদের নিয়ে একটা বিজয় সম্মেলন ছিল। আমি ঘরের মধ্যে বক্তব্য রেখেছি কর্মীদের কাছে। চণ্ডীতলার বিধায়ক করতে হবে মিন্স কাজের লোককে বিধায়ক করতে হবে। আমার এই আবেদন নেতৃত্বর কাছে থাকবে। আমাদের যে আজকে যারা যারা নেতৃত্ব এসেছিল তাদের একটাই বক্তব্য, এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা তুলে দিয়ে গেছে যে আমরা ঘরের ছেলে, চণ্ডীতলা বিধানসভায় ঘরের ছেলেকে আমরা বিধায়ক হিসেবে পেতে চাই। কেননা আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই। আমরা তো দীর্ঘদিন অন্য বহিরাগত এমএলএকে নিয়ে আমরা ঘোরাফেরা করেছি। তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না, সেটা পরিষ্কার। চণ্ডীতলার বিধায়ক না হসপিটালের কাজ করেছেন, না একটা কলেজ করতে পেরেছেন, না নতুন করে কিছু ভাবনা চিন্তা আমাদের চণ্ডীতলা বিধানসভার জন্য করেছেন। আমার এর উত্তর কিছু নেই এখানে। আমার দলের লোকেরা বলছে তার ভালো লেগেছে, বলছে হয়তো মনে ইচ্ছা করেছে বলছে। আমার কিছু উত্তর নেই, তো বললাম তারা আমার ভাই।